তো মাযহাব খোদাস। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও চাটার পাড়ার মুসলমান, আওয়াজ দিয়া বলো, আজকের এই মাহফিলের ঘোষণা আরো 1 সপ্তাহ 15 দিন আগে হইছে কি হয় নাই? বলো হইছে কি হয় নাই? কিন্তু এই চাটার পাড়ায় কি এইগুলাই মানুষ না আরো মানুষ আছে? সব মানুষ যদি চলে আসতো এরকম কয়েকটা প্যান্ডেলের দরকার হইতো, ঠিক কিনা বলো? কিন্তু তাকা দেখো, তোমার আমার আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে 15 দিন আগে সবার কানের ভিতরে মাহফিলের আওয়াজ পৌঁছলো, কিন্তু সবাইকে আল্লাহ জান্নাতের বাগানে আইনা বসায় নাই। এলাকার ভিতরে ঘুরে ঘুরে খোঁজ খবর নিলে দেখবা অনেকে এখনো পর্যন্ত মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের গুনাহের ভিতরে লিপ্ত আছে, অনেকে গান বাজনার আসরে আছে, অনেকে আবার টাকা পয়সা নিয়ে জুয়ার আসরে লিপ্ত হয়ে গেছে, ঠিক কিনা বলো? কিন্তু আমার আল্লাহ সব মানুষের মধ্য থেকে তোমাকে আমাকে নির্বাচিত করে আল্লাহ তাআলা রহমতের ডানায় পেঁচায়া আজকের এই জান্নাতের বাগানের মধ্যে নিয়ে আসলো। আওয়াজ দিয়া বলো, আমাদের কপাল ভালো না খারাপ? খুশি না বেজার? খুশি তো সবাই? আলহামদুলিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তাহলে মালিক হওয়ার পরেও আল্লাহ একজনকে আল্লাহর ঘরের পাশে আইনা দাঁড় করায় রাখছে, কিন্তু ঢোকার মতো তৌফিক দেয় নাই। আবার গোলাম হওয়া সত্ত্বেও টাকা পয়সা নাই, তবুও আল্লাহ তাআলা মসজিদের ভিতরে ঢুকাইলো তো ঢুকাইলো, আবার ঢুকায় আসতে দেয় না, বারবার ডাইকা ডাইকা তারে নেক কাজের ভিতরে লিপ্ত করে রাখছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য আমাদের কপাল বড় ভালো যে চাটার পাড়ার সমস্ত মানুষের মধ্য থেকে আপনারে আমারে আল্লাহ তাআলা নির্বাচন করে জান্নাতের বাগানে নিয়ে আসছে। এই জান্নাতের বাগানে ঢোকার উসিলায় আমার আপনার আল্লাহ কি পারে না আপনাকে আমাকে হাসরের ময়দানে যেই জান্নাতের বাগান হবে ওই জান্নাতের বাগানে ঢুকাইতে পারে না? কি বলেন, পারে কি পারে না? জান্নাতের বাগানে যারা ঢোকে তারা সবাই জান্নাতি। কি সবাই কি? তাইলে আমরা যারা এই জান্নাতের বাগানে ঢুকলাম আমরা কি? কথা বলেন, আমরা কি সবাই কি জান্নাতি? মানুষেরা বিড়ি খায়নি, আপনারা খাননি না? খালি না মানে হুজুর দেখেন না, ওয়াজটা ছাড়েন না, ওই গেইডের ওই কোনায় যায় একটা দরাইবো আর টানবো নাক দিয়া মুখ দিয়া চোখ দিয়া দুয়া ছাড়বো আর কইব 2-3 ঘন্টা ওয়াজ হুনছি, খাইতারি নেই, কাজ আদায় করে আলি, ঠিক কিনা? খায় না মানি তাহলে এটি বেচে কি? কার কাছে বেচে বেড়ারা? এই বিড়ি সিগারেট বেচে কার কাছে? এই এলাকায় খায় না, না? যাক, আল্লাহ সবাইরে কবুল করুক, জোরে বলে না আমিন। জান্নাতি মানুষেরা বিড়ি খায় না, আমরাও খামু না, কি কন? জান্নাতি মানুষেরা মিথ্যা কথা বলেনি, আমরা বলবো নি? জান্নাতি মানুষেরা সুদ খায়নি। আপনাকে এলাকায় সুদে টাকা লাগাই না? নাই? শতে কত, হাজারে কত? মাশাল্লাহ, মানে হাজারে আছে না, শতকরা কত জানি পায়? 10 টিয়া 5 টিয়া। মাশাল্লাহ, ভালোই বুঝা গেছে, আপনারা জানা আছে, কারণ চলতেছে তো কারবার। জান্নাতি মানুষেরা সুদ খায় না, আপনারা খাইবেন? তাহলে যারা খাইবো বুঝা গেছে এরা জান্নাতি হইতে পারবো? আল্লাহ সবাইরে জান্নাতি হিসাবে কবুল করুক, বলেন আমিন। জান্নাতে যারা ঢোকে তারা আর জান্নাত থেকে বের হয় না, ঠিক কিনা? আমরা যারা জান্নাতে ঢুকছি মুনাজাতের আগ পর্যন্ত এটা জান্নাতের বাগানই থাকবো, অতএব মুনাজাতের আগে আর কেউ বের হবো না। যদি কেউ বের হয়ে যাইতে চায় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ জান্নাতে থাকতে আর ভালো লাগতেছে না, এই জন্য একটু বাহিরে চলে যাইতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইরে শেষ পর্যন্ত জান্নাতের বাগানে কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি, রসুলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের সমন্বয়ে স্বল্প কিছু সময় আলোচনা করব, নির্ধারিত সময় পর্যন্ত। যদি আল্লাহ তৌফিক দান করে আর আপনারা যদি ধৈর্য ধারণ করে শুনেন, আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই এখনো বলে না শুনতে রাজি আছেন? সামনের মানুষই কয়, পিছনের বাইরা কয় ঝড় তুফান যা যায় সামনে দিয়েই যাও, আমরা আপাতত রেস্টে আছি, পরে আবার শুরু করব। বিষয়টা কি এরকম নাকি? তাহলে সবাই কি শুনতে রাজি আছেন? আল্লাহ কবুল করুক। আমি যে আয়াত পড়েছি
এই আয়াতের ভিতরে আপনার আমার দুনিয়ার সকল মানুষের আল্লাহ সবাইকে উদ্দেশ্য করে বলতেছে, বিশ্ববাসী মানব মণ্ডলীকে, ওয়াসারিউ, ও দুনিয়ার বান্দা বান্দি, ছোট বড়, কালো ধলা, সাদা পরিষ্কার, যে যেই শ্রেণীর যেই তপকারি হও না কেন, সবাইকে আল্লাহ উদ্দেশ্য করে বলতেছে তোমরা দৌড় দাও। কি বলছে আল্লাহ? জোরে বলেন। আমার কথা বুঝেন তো? দৌড় চিনেননি? আমার কথার সাথে আবার প্যাচ নাই তো? থাকতে পারে সবাই প্রতি 8 মাইল পরে পরে নাকি ভাষার কি হয়, একটু চেঞ্জ হয়, নাও বুঝতে পারেন। আপনার দেশের এক জিনিস আমার দেশে আরেক জিনিস হইতে পারে, ঠিক না? এজন্য নাও বুঝতে পারেন, এমনি বোঝা যায় আমার কথা। যাক আলহামদুলিল্লাহ, কারণ আমি কোনটা কই আবার আপনারা কোনটা মনে কইরা বাইর যায় উল্টা আমল করেন, সওয়াবের জায়গায় গুনাহ আছে না নাই? আল্লাহ বলছে সবাইরে দৌড় দিতে। কি বলছে? আমার আল্লাহ দৌড় দিতে বলছে। আপনারা কি সবাই দৌড় দিতে রাজি আছেন? আল্লাহ বললে তো আমাকে দৌড় দিতে কোনো সমস্যা নেই। কি বলেন? সবাই দৌড় দিবেন? কোন দিকে? পশ্চিম দিকে কেউ কইছে, কেউ কইছে আল্লাহর দিকে। যাই হোক, খারাপ করেন না, ভালোই কইছেন। এক এক জায়গায় এক এক ধরনের জবাব পাওয়া যায়। এক জায়গায় বললাম যে সবাই রে আল্লাহ দৌড় দিতে কইছে, কোন দিকে দৌড় দিবেন? বুইরা দাদা একজন মোটামুটি এসকো ভালোই আছে, লাভ দিয়ে দাঁড়ায় উঠটা কয় হুজুর বাড়ির দিকে। এটা আবার কি? সব জায়গায় সব কিছু পাইলাম, আপনি আবার বাড়ির দিকে দৌড়াইবেন কা? পরে শুনি যে তার ডায়াবেটিস ধরছে, তাড়াতাড়ি যাইতে হইব। এখন আল্লাহ দৌড় দিতে বলছে, কিন্তু আমরা কোন দিকে দৌড় দিব এটা কি আমাকে আল্লাহ কইয়া দিব না? আমাকে আল্লাহ কি যেমন তেমন আল্লাহ? কিসের গন্ধ আসতেছে? বিড়ি বলে আপনারা খান না, মাশাআল্লাহ দিলে এখনই গেরানে পড়ছে। ও বাহিরের মানুষ মনে হয় আপনাকে দেশের না, আমি ঢাকার তো লই আইছি। কিও যাই হোক, আমি আবার সহ্য করতে পারি না তো, এই জন্য খারাপ লাগতেছে আর কি। তাইলে আমাদের আল্লাহ যেমন তেমন আল্লাহ না, দৌড় দিতে বলছে, কিন্তু কোন দিকে দৌড় দিমু এটা তো কইছে না। কি কন? আমাকে আল্লাহর শক্তি আছে না নাই? পাওয়ার আছে না নাই? বাদশাহ আকবর নাম শুনছেন নি? নাও শুনতে পারেন, কারণ মানুষ এখন আর ইসলামিক ইতিহাস জানে না। এই ভরা মজলিসের ভিতরে যদি কোনো যুবককে দাঁড় করায় বলি, যুবক বলো তো 10 জন সাহাবীর নাম বলো তো, কব হুজুর উজু নাই। আর যদি কই 20টা বলিউডের নায়ক নায়িকার নাম ক, বিসমিল্লাহ সারা 50টা কয়ে লইব মুখস্থ। ঠিক কিনা? কারণ এদের সম্পর্ক হিন্দি সিনেমা, হিন্দি ফিল্ম, হিন্দি নাচ গান, সালমান খান শাহরুখ খানের সাথে। ঠিক কিনা বলেন? হিন্দি ফিল্ম দেখতে দেখতে মাথা তো ঠিক নাই, ওরে সালমান খানের মতো এখন নায়ক হইতে চায়। ঠিক কিনা? ও তাই নায়িকা খোঁজে রাস্তায় রাস্তায়, হইয়া পাগল মন রে আমার দেশের জনগণ। ও আমার দেশের জনগণ রে, আমার দেশের জনগণ। টিভি হইল যেমন তেমন, ডিশের কারণে মাথা গরম। টিভি হইল যেমন তেমন, ডিশের কারণে মাথা গরম। হিন্দি ফিল্মে খাইলো দেশটা, পাবজি আর ফ্রি ফায়ারে খাইলো দেশটা। ঠিক কিনা? করি কি এখন রে আমার দেশের জনগণ? গায়ে হলুদ বিয়ের মাঝে এখনো দেখা যায়, হিন্দি গানের তালে নাচে পোলায় আর মাইয়া। ঠিক কিনা? ওরে মা বাবা এ তাকায় থাকে, মা বাবা এ তাকায় থাকে, করে না শাসন রে আমার দেশের জনগণ। ঠিক কিনা বলো? ওদের সম্পর্ক হইল এই হিন্দি ফিল্ম, নাচ গান এগুলার সাথে। এই জন্য ওরা সালমান খান, শাহরুখ খান, পাতলা খান, হিরো আলম সহ আরো যারা আছে এগুলো নাম জানে। এজন্য দেখবেন পোলাপাইন হইলে এগুলা যখন বড় হয়, নতুন নতুন পোলাপাইনের বাপ হয়, তখন নামও রাখে উল্টা পাল্টা। লঞ্চেস তারকাটা, বন্ডুরি পুইটা, খাডা, সাগর, আকাশ, বাতাস, তুফান, আছে না নাই? এই ধরনের উল্টা পাল্টা নাম, মানে নাম মুখে উচ্চারণও করা যায় না। এই মুসলমানের নামের একটা পাওয়ার আছে না? কথা কেন আছে না নাই? নামের একটা পাওয়ার আছে, নামের একটা বরকত আছে, নামের একটা প্রভাব আছে। নামের প্রভাবের কারণে কেউ কোনো জিনিস থেকে, ভালো জিনিস থেকে অনেক সময় বঞ্চিত হয়। আবার হাসরের ময়দানে নামের উসিলায় আল্লাহর অনেক গোলাম পার পেয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? হুজুরের দাওয়াত দিছে,
এসএসসি পরীক্ষা দিব পোলায়, হুজুর একটু দোয়া করে দেন। হুজুর আইনা খাওয়াইছে, দোয়া করছে, হুজুর হাত উঠে দোয়া করছে।